সুগন্ধি আতর। গোপাল সকাল সকাল বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বাজারে গিয়ে প্রথমে কাপড়ের দোকানে ওঠে। কাপড় দোকানি বলে, গোপাল দাদা, গিন্নিমার জন্য এই শাড়ি নিয়ে যাও, সস্তায় তোমায় দিচ্ছি, রেশমের শাড়ি। গোপাল বলে, না না, আমি সস্তায় নেব কেন? তোকে ঠকিয়ে কি আমি নিতে চাই না তো। না না, আমার দরকার নেই। গোপাল ওখান থেকে উঠে চলে আসে। তারপর ভেনে দোকানের সামনে দিয়ে যখনই যায়, অমনি দোকানি বলে, এই যে গোপাল দাদা, নিয়ে যাও নিয়ে যাও গিন্নিমার জন্য শাঁকা, পোলা, এই দেখো আলতা, সিঁদুর, কি সুন্দর করে, ও খুব খাঁটি জিনিস দেবো গো। এখানে শাঁকাগুলো পুরো হাতির দাঁতের তৈরি, একদম খাঁটি। গোপাল বলে, তা তো আমি নেব না, আমি তো গিন্নির জন্য হাতির দাঁতের তৈরি শাঁখা নিতে চাই না, আমি তো বাঘের দাঁতের তৈরি শাঁখা নিতে চাই। অমনি বলে গোপাল ওখান দিয়েও চলে যায়। তারপর গোপাল গিয়ে সোজা ওঠে আতরের দোকানের সামনে। আতরের দোকানি বলে, গোপাল দাদা, নাও নাও গিন্নিমার জন্য ওই আতর নিয়ে যাও, আতরের গন্ধে সুগন্ধে পুরো গিন্নিমার মন ভালো থাকবে, আর তুমিও গায়ে লাগিয়ে রাখবে, আর গিন্নিমাও গায়ে লাগিয়ে রাখবে, দেখবে ঘর পুরো আতরের গন্ধে গন্ধময় হয়ে যাবে। বলে, হ্যাঁ হ্যাঁ, দেখি তো তোমার আতর কেমন। তারপর গোপালের জামায় লাগিয়ে দেখে, বলে, হ্যাঁ, খুব সুন্দর গন্ধ তো, তাহলে বেশ, আমাকে তাহলে একটা আতরই দে। তারপর আতরের একটা বোতল নিয়ে গোপাল বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে বলে, ও গিন্নি, দেখো তোমার জন্য কি নিয়ে এসছি, সুগন্ধি আতর গো, আতর। গোপালের গিন্নি বলে, তুমি এত দাম দিয়ে আতর কিনে নিয়ে এসছো, মোহরগুলো সব খরচা করে ফেলেছো? গোপাল বলে, গিন্নি, তোমার জন্য আমি আমার প্রাণ দিতেও রাজি আছি গিন্নি। তারপর গোপাল গিন্নিকে বলে, গিন্নি, তাড়াতাড়ি করে একটু খাবার বাড়ো, রাজসভায় যেতে হবে তো। অমনি বলে গোপাল হাত মুখ ধুতে চলে যায়। তার কিছুক্ষণ বাদে গোপাল রাজসভায় যাওয়ার আগে রাজসভাতে মুর্শিদাবাদ থেকে বার্তাবাহক এসে খবর দিয়ে যায় যে নবাবের সন্তানের জন্মদিন বলে। আর নবাবের সন্তানের জন্মদিনে ওই সকলকে নেমন্তন্ন করে গেছেন। গোপাল আসতেই রাজামশাই বলে, গোপাল, জানো, নবাব বার্তা পাঠিয়েছিলেন, নবাবের পুত্রের জন্মদিন, তাই সকলের নেমন্তন্ন রয়েছে। এই খুশিতে সকলেই খুশি হয়ে যায়। বলে, রাজামশাই, তাহলে তো খুব খুশির খবর, আমরা সকলে তাহলে যাব। তারপর সকলে মিলে দুদিন পরে মুর্শিদাবাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ওদিকে নবাব উজিরের সাথে আলোচনা করতে থাকে। বলে, উজির, মুর্শিদাবাদ থেকে তো বার্তাবাহক ফিরে এসছে, তাহলে তো নিশ্চিত সকলে আসারই কথা। বলে, হ্যাঁ হ্যাঁ নবাব, সকলেই আসবে। বলে, ওই হাস্যরসিক গোপালটা আসবে তো? বলে, হ্যাঁ, গোপালও আসবে। জানেন রাজামশাই, গোপাল গোপাল ভাঁড়াপি করে তো পুরো রাজসভাটাকে হাসিয়ে রাখে। বলে, হ্যাঁ উজির, তাই তো ভেবেছি ওই রসিক গোপালের জন্য কিছু উপহার দিতে লাগবে, একদম আলাদা রকমের। বলে, বেশ বেশ, তাই করবেন। তারপর বলতে না বলতে অমনি কৃষ্ণনগর থেকে রাজামশাই, সভাসদ, গোপাল সকলেই এসে উপস্থিত। ওদিকে উজির সকলকে সাদরে আমন্ত্রণ করে ভেতরে নিয়ে যায়। তারপর ওই দিন রাত্রিবেলা বাজি পোড়ানো হয়। বাজি পোড়ানো হওয়া শেষ হয়ে যাওয়ার পরে সকল খাতির যত্ন করা হয়। তারপর নবাব সকলকে উপহার দিতে থাকে। গোপালকে একটা খালি বোতল ভর্তি একটা উপহার দেয়। তুই মনে মনে ভাবে যে, ইস, ছি 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 ছি, গোপাল কিনা হাওয়া ভর্তি একটা বোতল পেয়েছে, খালি বোতল, আর আমরা মণিমুক্ত পেলাম।
তারপর সকলে যে যার বাড়ি ফিরে যায়। মন্ত্রী মশাই বাড়ি ফিরে গিয়ে বটা ঘটাকে বলে, জানিস বটা ঘটা, নবাব যা গোপালের মুখে ঝামা ঘষে দিয়েছে না, গোপালকে একটা খালি বোতল উপহার দিয়েছে, হাওয়া ভর্তি, বুঝলি? এইটা চারিদিকে আমাদের রাজ্যে সব দিকে ছড়িয়ে দে, যাতে গোপালের মুখে সকলে ঝামা ঘষে দিতে পারে। এই শুনে বটা ঘটা বলে, বেশ বেশ মন্ত্রী মশাই, কালকেই চারিদিকে আমরা রটনা রটিয়ে দেব, সকলকে জানিয়ে দেব যে কিভাবে নবাব গোপালের মুখে জামা ঘষে দিয়েছে। ওদিকে গোপালের গিন্নি গোপালকে বলে, এ কি গো, নবাব তোমার সাথে এইরূপ করলো? গোপাল বলে, গিন্নি ও নিয়ে তুমি চিন্তা করো না, ওই বোতলটাকে আমি যত্ন সহকারে রেখেছি, আমি ঠিক এর বদলা তুলবো। এই দিন রাজসভায় যেতে আবার বার্তাবাহক এসে খবর দিয়ে যায় যে মুর্শিদাবাদ থেকে নবাব আসছেন বলে। এই শুনে রাজামশাই সভাসদদের বলে যে এখন তো আবার নবাব আসছেন বলছেন, তাহলে তো নবাবেরও তো আমাদেরই ভালোভাবে করতে হবে আমাদের সকলকে, আর সবাই মিলে নবাবের জন্য কিছু না কিছু উপহার দেব, কেমন? তারপর সভা শেষ হতে হতে যে যার বাড়ি ফিরে চলে যায়। ওদিকে মন্ত্রী মশাই বটা ঘটার সাথে আলোচনা করতে থাকে যে কি দেওয়া যেতে পারে নবাবকে, নিশ্চিত কিছু তো একটা উপহার দিতে লাগবে। ওদিকে বটা ঘটা বলে, মন্ত্রী মশাই, গোপাল কি উপহার দিচ্ছে ওটা আমাদের দেখতে হবে, আর ওই উপহারটা আমাদের লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে চলে আসতে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ, তোরা বরং একটা কাজ করিস, তাহলে গোপালের পিছনে দেখ গোপাল কি উপহার নিচ্ছে। ওদিকে গোপাল আতরের দোকানের কাছে গিয়ে বলে একটা দুর্গন্ধযুক্ত আতর দেওয়ার জন্য। ওই দুর্গন্ধযুক্ত আতর নিয়ে নবাবের দেওয়া বোতলের মধ্যে ভরে নেয়, সঙ্গে ওই দুর্গন্ধ মুক্ত করার জন্যও একটা আতর নিয়ে আসে। গোপাল ওই আতরের বোতলটা নিয়ে যখন ঘরে প্রবেশ করছে, বটা ঘটা দরজার আড়াল থেকে সবটাই লুকিয়ে লুকিয়ে শোনে। গোপাল এসে গিন্নিকে বলে, ও গিন্নি, দেখো নবাবকে উপহার দেওয়ার জন্য আমি সুগন্ধযুক্ত আতর নিয়ে এসছি গো। বলে, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। অমনি বলে গোপাল আর গোপালের গিন্নি রাত্রেবেলা ওই আতরের বোতলটা রেখে দিয়ে শুয়ে পড়ে। বটা ঘটা বলে, চল, গোপাল তো একটা সুগন্ধযুক্ত আতর নিয়ে এসছে রে, ওই আতরটাই আমরা চুরি করে নিয়ে পালিয়ে যাব আজকে রাতে। তাহলে মন্ত্রী মশাই আতরটা যখনই মুর্শিদাবাদের নবাবকে দেবেন, নবাব ওই খুশিতে আমাদেরকে উপহার দেবেন, মন্ত্রী মশাইকে উপহার দিলে মন্ত্রী মশাই আমাদেরও উপহার দেবেন। বলে, হ্যাঁ হ্যাঁ চল, বরং গোপাল আর গোপালের গিন্নি শুয়ে গেলে আমরা গিয়ে চুরি করে নিয়ে চলে যাব। গোপাল আর গোপালের গিন্নি শুয়ে পড়তেই অমনি বটা ঘটা গিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে চলে আসে। পরের দিন রাজসভা শুরু হতে মুর্শিদাবাদের নবাব এসে উপস্থিত হয়। রাজামশাই সাদরে আমন্ত্রণ করে ওনাকে সিংহাসনে বসান। তারপর রাজামশাই ঘোষণা করেন যে সকলে মিলে আমরা নবাবকে উপহার দেব। মন্ত্রীমশাই বলে, আমি নবাবের জন্য একটা আতর নিয়ে এসেছি, আতর উপহার দেব। নবাব বলে, কই দেখি দেখি কেমন আতর। নবাব ওই আতরের শিশিটা দেখে বলে, এই বোতলটা কোথাও দেখেছি মনে হচ্ছে। তারপর আতরের বোতলের ঢাকনাটা খুলে গায়ে লাগানোর সঙ্গে সঙ্গে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, সকলেই ওয়াক ওয়াক করতে থাকে। এমনকি রাজামশাই, সভাসদ, নবাব সকলেই বলে, কি দুর্গন্ধযুক্ত আতর! মন্ত্রী, তোমার সাহস তো খারাপ না, তুমি কিনা দুর্গন্ধযুক্ত আতর নিয়ে এসে তুমি আমার গায়ে দিচ্ছ। বেটা মন্ত্রী, তোমার গায়ে আমি পুরো ঢেলে দিলাম। অমনি রাগ করে নবাব মন্ত্রীর গায়ে পুরো ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে বলে, গোপাল বলে, এই আতরের বোতলটাকে মন্ত্রীমশাই আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে এসছে। বলে, গোপাল, তুমি পারবে একমাত্র রক্ষা করতে, আর তোমাকে হাওয়া ভর্তি বোতল দিয়ে আমি খুব অন্যায় করেছি গোপাল।
গোপাল বলে, তার জন্য তো আমি ব্যবস্থাও করে নিয়ে এসেছি। ওই দুর্গন্ধযুক্ত আতর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা সুগন্ধযুক্ত আতর নিয়ে এসেছি, যাতে ওই দুর্গন্ধটা চলে যায়। বলে, গোপাল, আমি জানি তুমি তোমার ওই বদলা নিলে, তুমি এবার আমাদের ওই সুগন্ধযুক্ত আতর দাও। দিকে মন্ত্রী মশাই ওই দুর্গন্ধে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে গিয়ে ওয়াক ওয়াক করে বমি করতে থাকে আর সমানে কান্নাকাটি করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।